আমার সঙ্গে একজনের বিয়ে ঠিক হয়েছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন, that was not his first day, এবং উনি সেই সময়ের শুরুর আগে থেকে উনি স্বর্গে বিদ্যমান ছিলেন। আমরা তোমার কাছে প্রণিপাত করি বাংলাদেশের জন্য প্রভু। বাংলাদেশের কঠিন অবস্থা রয়েছে প্রভু, আমরা দেখতে পাচ্ছি। আমরা ব্যথিত প্রভু, আমরা দুঃখার্ত, আমরা শোকার্ত প্রভু, কেননা সেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি প্রভু। তোমার কাছে আমরা বিনতি প্রার্থনা করি, তুমি সেই দেশকে তুমি ক্ষান্ত করো, সেখানে তুমি শান্তি দাও, আনন্দ দাও, পরিপূর্ণতা দাও, এবং প্রভু তোমার শাসন এবং তোমার প্রভু সেই সুন্দর একটি পরিচর্যার মধ্যে তুমি সেখানে প্রত্যেককে বাস করতে তুমি সাহায্য করো। আমরা তোমার কাছে সেই প্রার্থনা করি আজকে এই বিশেষ দিনে প্রভু, তুমি দয়া করে অনুগ্রহ করো, সমস্ত উচ্ছৃঙ্খলতা বন্ধ হতে তুমি সাহায্য করো যিশু নামে। হালেলুয়া। আমরা তোমার কাছে সেই প্রার্থনা করি। আমরা ওখানে যারা রয়েছি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, প্রত্যেকে একভাবে এক পরিবারে যেন আমরা সেখানে বসতি করতে পারি। তুমি আমাদেরকে
Happy birthday to Jesus. Happy birthday to Jesus. ধন্যবাদ জানাই আজকের এই দিনের শুভ দিন, শুভ বড়দিন। আমরা খ্রিস্টান যারা আছি তারা এই দিনকে খুবই ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে, পবিত্রতার মধ্যে দিয়ে আমরা পালন করব এবং আমরাও সমস্ত মানুষ যেন পৃথিবীতে শান্তিতে বাস করতে পারে, এটি আমাদের যে বিবলিক্যাল যে ম্যান্ডেট, যে আমরা যেন সবাইকে ভালোবাসি। জি জি, সে যেই হোক না কেন পৃথিবীর, তাকে যেন আমরা ভালোবাসি, এটি আমাদের বিবলিক্যাল একটি আমাদের আদর্শ, আমাদের কাজ। সেটি আমাদের খ্রিস্ট বিশ্বাসী, এটি আমাদের একমাত্র লক্ষ্য, যেন সবাইকে আমরা ভালোবাসি, এটি আমাদের ধন্যবাদ জানাই আজকের এই দিনের শুভ দিন, শুভ বড়দিন। আমরা খ্রিস্টান যারা আছি তারা এই দিনকে খুবই ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে, পবিত্রতার মধ্যে দিয়ে আমরা পালন করব এবং আমরাও সমস্ত মানুষ যেন পৃথিবীতে শান্তিতে বাস করতে পারে, এটি আমাদের যে বিবলিক্যাল যে ম্যান্ডেট, যে আমরা যেন সবাইকে ভালোবাসি। জি জি, সে যেই হোক না কেন পৃথিবীর, তাকে যেন আমরা ভালোবাসি, এটি আমাদের বিবলিক্যাল একটি আমাদের আদর্শ, আমাদের কাজ। সেটি আমাদের খ্রিস্ট বিশ্বাসী, এটি আমাদের একমাত্র লক্ষ্য, যেন সবাইকে আমরা ভালোবাসি, এটি আমাদের মেসেজ। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দাদাকে এবং দাদাকে, আপনাকে, সবাইকে। এত সুন্দর মনোরঞ্জন, এত সুন্দর একটি পরিবেশে আমি এরকম পরিবেশে আমার এক্সপিরিয়েন্সটা খুব কম হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে আপনাদের ব্যবহার, আপনাদের যে আমন্ত্রিত যেভাবে জানিয়েছেন আমাকে, আমার পরিবারকে। আমরা এসেছি, সারা জীবন থাকবো এভাবে, এটি আমি চাই, এভাবে প্রার্থনা করি। আমরা মূলত সামাজিক সংগঠন, আমরা মূলত কাজ করি সমাজ নিয়ে, আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস নিয়ে আমরা কাজ করি। আমরা জানি যে আমাদের দেশের ভিতরে অনেক ধরনের একটি প্রবলেম চলছে, একটি দাঙ্গামা চলছে, প্রপাগান্ডা চলছে, এবং এটাকে কিভাবে নিষ্কাশন করা যায়, কিভাবে এটাকে বন্ধ করা যায়, আমরা সেটা নিয়ে কাজ করতেছি। আমরা জানি যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ মাইনরিটি হত্যা এবং আপনার তাণ্ডব এবং নানান ধরনের গুজব তারা করছে। গত দুদিন আগে আমার কাছ থেকে একটা প্রেসে একটা খবর এসেছে, দি ওয়ার নিউজ পেপার থেকে। আমাকে তারা বলেছে বড়দিন উপলক্ষ করে আপনার বিজেপির গভর্নমেন্ট, মোদি, যারা হিন্দুত্ববাদ, তারা ওদেরকে বলছে যে গ্রাম ছেড়ে তোমরা অন্য জায়গায় গিয়ে বড়দিন পালন করো। তো যখন নাকি কথাটা বলেছে তখন তারা ভয়ে আতঙ্কিত ছিল। তো সামা তারা পুলিশ প্রশাসনদেরকে বলেছিল, কিন্তু পুলিশ প্রশাসন কেউ আসেনি, কারণ ওই হিন্দুত্ববাদীরই তারা ছিলেন। তো আমার কথা হচ্ছে, কেন এই ধরনের নৃশংস কাজ করবে? আমি একজন মুসলমান, আমি একজন বাংলাদেশি, সে হোক না যে কোনো দেশে, কিন্তু সে মানুষ হিসেবে তার বাঁচার অধিকার আছে, এবং সে বাঁচার অধিকার নিয়েই আমি আমাদের এই দাদার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য এসেছি। এবং আমরা সামনে একটা প্রতিবাদ করব, যে প্রতিবাদ থাকবে যে হিউম্যানিটি অ্যান্ড হিউম্যান বিং হ্যাভ আ রাইট টু লিভ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড টু বি উইথ এ পিস অ্যান্ড প্রসপারিটি লাইফ। এটা হচ্ছে আমাদের স্লোগান থাকে। সেই উপেক্ষা করে আমরা এখানে এসেছি দাদার কাছে কিছু কথা বলার জন্য। দাদা আমাকে ভালোভাবে আমাকে একটি সান্ত্বনামূলক বলেছেন, আমরাও থাকবো। তো আমরা সেভাবে সকলে মিলে, আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকলে মিলে আমাদের দেশে একত্রিত থাকবো। আমরা এই প্রপাগান্ডাতে আমরা কোনো রকমভাবে আমরা প্রপাগান্ডা শুনবো না, কান দিব না। আর ফেক নিউজে কোনো রকমভাবে আমরা শুনবো না, কারণ এটা নিশ্চিত যে 92% ফেক নিউজ এবং প্রপাগান্ডা দিয়ে এই পার্শ্ববর্তী দেশ আমাদের দেশকে ত্বরান্বিত করছে এবং আমাদের দেশের সার্বভৌমত্বকে একটি নিচের লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা অনেক ধরনের চেষ্টা করছে। ইউনূস সরকারকে আমি খুবই ভালোবাসি। আমার স্যার, সে আমার ফ্রেন্ডের টিচার ছিলেন, আমার ফ্রেন্ডের মা ছিলেন, ওনার ছাত্রী ছিলেন চিটাগাং ইউনিভার্সিটিতে। আমি ইউনূস স্যারকে এটাই বলি যে স্যার, আপনি দয়া করে আমাদের সমস্ত ভাই বোনদেরকে একত্রিত করার চেষ্টা করেন এবং
আমরাও আপনাদেরকে নিয়ে যেন সামনে চলতে পারি সেই ধরনের প্রতিশ্রুতি আমাদেরকে রাখাবেন। সকলকে ধন্যবাদ। মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। হাততালি।